আসসালামু আলাইকুম। এডুভার্স বাই তুর্যতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ। তোমরা অনেকেই বলেছো ভাইয়া কোর্সটা যেহেতু একটু ডিলে হচ্ছে, আমরা নিজেদেরকে কিভাবে আগাবো বা কোন চ্যাপ্টারগুলো আগে আগে পড়বো, সেই জন্য আমরা নিয়ে এসেছি অধ্যায়ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস। তো চলো আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্র দেখে শুরু করি। পদার্থবিজ্ঞান দিয়ে প্রথম পত্রে প্রথম ভৌত জগৎ থেকে যদি তুমি দেখো 24-25-এ কোনো কোশ্চেন আসেনি, 23-24-এ একটা এসেছিল, 22-23 একটা, 21-22-এ আসেনি, 20-21-এ একটা, 19-20-এ একটা, 18-19-এ আসেনি। তো এই জায়গাতে তোমরা যদি সিরিয়ালি দেখো তাহলে তোমরা এই জায়গা থেকে দেখে নিতে পারতেছো, যেমন ভেক্টর থেকে লাস্ট ইয়ারে 3টা আসছে, গতিবিদ্যা থেকে আসেনি, নিউটনিয়ান বলবিদ্যা থেকে গত বছর আসেনি কোনো কোশ্চেন, কাজ ক্ষমতা থেকে 2টা, পদার্থের গাঠনিক ধর্ম থেকে 3টা, পর্যায়বৃত্ত গতি থেকে 2টা। তো এখন তোমরা এই জায়গা থেকে চার্ট থেকে সবকিছু দেখে নিতে পারবে, কিন্তু তোমরা যদি আমাকে বলো যে আমাদের নিজস্ব থেকে আমরা কিভাবে কোর্সটা আগাবো, বা যেহেতু কোর্সই আমরা প্রিপারেশন কিভাবে আগাবো, তো আমি বলে দিচ্ছি। তোমরা ভেক্টর চ্যাপ্টারটা 3 স্টার, এরপরে গতিবিদ্যা পড়ার দরকার নেই। গতিবিদ্যা যারা হায়ার ম্যাথ দাগাবা তারা দেখতে পারো, আর যারা হায়ার ম্যাথ দাগাবা না এর বাইরে তাদের গতিবিদ্যা দেখার দরকার নেই। ওইভাবে কোশ্চেন আসার সম্ভাবনাও নেই, আর যদি আসে একটা, এর বেশি আসবে না, তো গতিবিদ্যা দেখার দরকার নেই। নিউটনিয়ান বলবিদ্যা দেখবা, কারণ গতবার আসেনি তার মানে যে আসবে না এমনটা নয়। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মহাকর্ষ অভিকর্ষ তোমাদের জন্য, পর্যায়বৃত্ত গতি, আর হচ্ছে তোমার গাঠনিক ধর্মটা 1 স্টার, ভেক্টর 3 স্টার, নিউটনিয়ান বলবিদ্যা 2 স্টার, মহাকর্ষ অভিকর্ষ 2 স্টার, পদার্থের গাঠনিক ধর্ম 1 স্টার, পর্যায়বৃত্ত গতি 1 স্টার, এবং আদর্শ গ্যাস কি 1 স্টার। এই হচ্ছে যে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক সাজেশন, বা তোমরা যদি বলো যে কোশ্চেন অ্যানালাইসিস, যেটা দিয়ে তোমরা কোর্স আগায় রাখতে চাইছো।